দিয়ে দিলাম ওনাকে এলির চাবি, লাস্ট টাইম দেখে নাও। লাগছে দেখো এখানটা। ও বাই দ্য ওয়ে, আই হ্যাভ নেমড মাই কার এলি, না জানিও নামটা ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, সবার আগে হচ্ছে কান ধরছি, অনেকদিন পর ব্লগ দিচ্ছি। আমি জানি এখন রেগুলার ব্লগ দেওয়া হয় না, কারণ এখন ব্লগগুলো না অনেকটা চেষ্টা করি মানে কোনো টপিক থাকলে তখনই ব্লগ করার, সেটার দেওয়ার, র্যান্ডমলি না করে। সো মাঝখানে সেরকম কিছু আমি করিনি। যাওয়ার প্ল্যান অনেক কিছু কোথাও হয়েছিল, বাট যাওয়া হয়ে ওঠেনি সামহাও। মানে হচ্ছে কিছুভাবে ক্যান্সেল হচ্ছে, ওদিকে কিছু একটা ক্ল্যাশে এরকম করে যাওয়া হয়নি বলে হয়নি। বাট এরপর দেখা যাক কবে নেক্সট বেরোনো যায় ট্রাভেলের জন্য। বাকি আজকে টাইটেলের থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো যে হচ্ছে আমাদের এলির আজকে হচ্ছে লাস্ট দিন। মোটামুটি দেখতে গেলে 3.5 বছরের একটু ওপরে আমার কাছে থাকলো, মানে অনেকটাই টাইম। বেশ এর আগে মানে একটা ফোর্ড ফিগো ছিল আমার, যেটা যারা তোমরা একদম পুরনো সাবস্ক্রাইবার তারা জানবে। ওই গাড়িটা 4 বছর পুরো ছিল, আর এইটা এতদিন এরকম থাকলো। তো প্রচুর চালিয়েছি, দেখতে গেলে অলমোস্ট 50,000 কিলোমিটারের কাছে চালিয়ে দিয়েছি আমি 3.5 বছরে। তো অনেকটাই, আর বেশি কিন্তু আমি এটাকে নিয়ে হাইওয়ে টাইওয়ে খুব একটা মানে অত রেগুলারও যাইনি, 1, 2 বা 3 বার হয়তো গেছে, তার বেশি নয়। যাই হোক, আজকে মা বাপি যাচ্ছে, মামাকে পিক করবো, দিয়ে আমরা 4 জন হচ্ছে যাবো, দিয়ে বাকি সারাদিন কি করবো না করবো করবো। অ্যান্ড হ্যাঁ, কি নিচ্ছি সেটাও ইন্ট্রো তো দেখে নিয়েছই অলরেডি। কেন নিচ্ছি সেইটা কারণটা আমি বলতে পারবো না, ওটা সামওয়াট আমার একটা বিশ্বাস বলতে পারো। হন্ডা বা হন্ডা সিটি ফ্যান বলতে পারো, যেটা আমি তখন ভিডিও শুরুতে বলছিলাম। তো আমি গাড়ি খুঁজি, মানে গাড়ি কিনবো যখন খুঁজি, গাড়ি খুঁজি না, আমি হন্ডা সিটি খুঁজি। তো মানে ওটাই আমার একটা আছে। এর আগের দিন আমরা একদিন গেছিলাম ওখানে, সেদিনকে সামহাও হয়নি। সেদিনকে মামা একটা কথা বলেছিল, গাড়িতে কোনো আপডেট করে না কেন, পুরো রকম একটা ফেসলিফট বার করে ছেড়ে দিয়েছে। যাদের যারা ভালো লাগে তাদের ভালো লাগে, ফ্যান যারা। আমি তো চিরকাল হন্ডা সিটির ফ্যান, মানে আমার প্রথম গাড়িও হন্ডা সিটি ছিল। ওটাই মামা এক্ষুনি বলছে কেন জানি না তোর কি আছে, প্রথম দিন থেকে হন্ডা সিটি হন্ডা সিটি হন্ডা সিটি। যাই হোক, আছে। হ্যাঁ, এই জিনিসটা, এই প্রশ্নটা তোমাদের অনেকের মাথাতেই আসতে পারে, বাট আছে তো আছে ভাই, ভালোবাসা আছে ওটার প্রতি, একটা আছে আমার। আমি গাড়ি অক্টোবর থেকেই চেঞ্জ করবো করে করছি। ব্যাপারটা কি হয়, অনেকটা টাইম টেকিং ব্যাপার, এটা একটু সময় দিতে হয়, এফোর্ট দিতে হয়। সো মানে আমি যেহেতু থাকছিলাম না, নভেম্বরটা পুরোটা মানে অনেকটা ঘুরেছি, ডিসেম্বরেও ঘুরতে গেছি, জানুয়ারিতে কিছু জিনিস ছিল। হ্যাঁ, এখানে লাগিয়ে নিয়ে কথা বলো। জানুয়ারিতে কিছু জিনিস ছিল, সেই জন্য হয়নি। তো তাই জন্য ফাইনালি আর যখন যেটা হওয়ার তখন সেটাই হয়। তো এখন হলো, দিয়ে হচ্ছে এখন, তাই জন্য আজকে যাচ্ছি। নাহলে গাড়ি আমার অনেক অক্টোবর থেকেই খুঁজছি, অক্টোবর থেকে চেঞ্জ করার কোনো ডিসাইডেডই ছিলাম সব কিছু। বাট ওই আর কি, হচ্ছে না। যখন আমি 10-15 দিন জন্য থাকছি তখন পাচ্ছি না, এরকম একটা চলছিল। তো যাই হোক, ফাইনালি সেসব কিছু হয়ে গেছে। মিস করবে এলিকে? হ্যাঁ,
মিস করবে এলিকে? আমার তো ভালোই লাগতো, দেখা যাক নেক্সটটা কিরকম হয়। খোলা খোলা, টানো টানো। হ্যালো, আমরা আবার যাচ্ছি। হ্যাঁ ফোন করেছিলি তো? হ্যাঁ হ্যাঁ গরম লাগছে আজকে খুব। জ্যাকেট দেখছে আমার। সকালে কালকেরটা দেখেছিস ভাই বাবু? না, কালকে কোথায় দেখলাম? এতে দিয়েছে, তোমার স্ট্যাটাসে দিয়েছে তো। না, আমি তো জামা পরা অবস্থায় দিইনি। আরে কালকে আমি কি করবো যদি ব্র্যান্ড বলে থাকে ওই জামাটা পরে আসতে? কালকে লেদার জ্যাকেট পরে খেলা দেখতে গেছিলাম। জ্যাকেটের কথাই বলছি। ওই অনেকে আছে না ক্যালেন্ডার দেখে পরে সব। আরে না, ওই ব্র্যান্ড বলেছিল, ওইটা সিলেক্ট করেছিল যে ওটাই পড়তে হবে। আমি কি করব? আমার নিজেরও গরম লাগছিল। কিন্তু ওপরে বসে গেলে একবার কিন্তু আর শেড থাকলে গরম লাগে না, গঙ্গার হাওয়াটা দেয় আপার টায়ারে, ওই জন্য বেশ ভালো হাওয়া দেয়। আগেরটা না। এখানে কোথায় আছে গো? হোমল্যান্ড আছে না? না না, এখানে কিছু নেই বাবা। এই এরিয়াতে এসেই জিজ্ঞেস করতে আরম্ভ করে দিয়েছে হোমল্যান্ড আছে না, মল আছে না। ফোরাম আছে। না না, কিচ্ছু নেই কিচ্ছু নেই এখানে। হ্যাঁ। ওই যে দেখো মা ওইখানে দাঁড়িয়ে আছে, ওই যে বয়েস কাট চুলটা। আমার বলছি না, ওই যে বিএমডব্লিউর পাশেরটা। এইটা যদি দেখাতে পারতিস, এরকম টাইপের বড় গাড়ি। কোনটা? ওটা হয়তো হতো না, বাট অন্য বড় গাড়ি হয়ে যেত। কিন্তু আমি যেটা বললাম, চলো অল পেপার ওয়ার্ক ডান, সব কিছু ডান। জাস্ট এবার আমাদের গাড়ি দিয়ে দেবো। আখের রস, চলো ওকে ছেড়ে দিই, ওকে ছেড়ে দিয়ে আবার খাই। বেচারা বাড়ি থেকে এসছে আজকে শুধুমাত্র এইটা দেওয়ার জন্য, ওদের নাহলে অফিস বন্ধ থাকে আজকে। বাট আমার হবে না, দুদিন আগে আর দুদিন পরে, ওই জন্য আজকে এসছে। ও মা কি সুইট দেখো। যাই হোক, উনি অফিস বন্ধ করে নামছেন, নামলেই শুধু হচ্ছে আমরা আমাদের গাড়ি দিয়ে দেবো অ্যান্ড নতুন গাড়ি নিয়ে নেবো, নিয়ে আমরা বেরিয়ে যাবো। ও পার্ক করছে, আমার মনে এখান থেকে হচ্ছে যে লেগে যাবে লেগে যাবে লেগে যাবে, আস্তে আস্তে আস্তে। চলো ফাইনালি বাই বাই দিয়ে দিলাম ওনাকে এলির চাবি। লাস্ট টাইম দেখে নাও। Thank you, thank you, thank you, thank you, thank you, thank you, thank you. चलिए थैंक यू सो मच, थैंक यू संडे आने के लिए, थैंक यू। যার জন্য সব যেটা নিয়ে এসেছি, জাস্ট ফিক্স করবো ওইখানে সামনে, সব রেডি করে এসেছিলাম যেভাবে ফিক্স করব। চলো ফার্স্ট গ্লান্স আমাদের নতুন গাড়ির, ঢোকা যাক। আগে তো হচ্ছে হর্নটা চেঞ্জ করবো, আমার এই টিটিটি হর্ন একদম ভালো লাগে না, এ করতে হবে, ট্রাম্পেট হর্ন লাগাতে হবে। তার আগে চলো পেট্রোল ভরাতে হবে। এই সোজা পেয়ে যাবো আমরা পেট্রোল। আমার আগের গাড়িটা অলমোস্ট 10,000 টাকা, 9,000 সামথিং টাকার কেস ছিল।
কি না এই স্টপ লাইনটাকে ক্রস করে ওইখানে লাল হওয়ার পর হঠাৎ করে আমাদের হঠাৎ করে লাল হয়ে যায় না, এই স্টপ লাইনটাকে একটু ক্রস করে দাঁড়িয়েছি তার জন্য। তারপর স্পিডের কেস তো আছেই, ওগুলো তো ছিলই, বাট এইটা এই স্পিডের কেসে চলো তাও মানা যায়, বাট এইটা স্টপ লাইনটা একটু ক্রস, দেখো সবাই তো দাঁড়িয়ে, দেখো স্টপ লাইনটা এই নিচটায়, এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে। এখন এই ক্যামেরা লাগিয়ে ক্যামেরা থেকে ধরে ধরে এরকম করে কেস দেয়। দাঁড়াবো না বাবা স্টপ লাইনের কোথাও এদিক ওদিক। বাসের তো দেবে না, বাসগুলো তো মান্থলি। ও বাস কেন, সব প্রাইভেট গাড়িও প্রচুর দাঁড়ায়, তার মানে সব প্রাইভেট গাড়ি কিরকম খাচ্ছে এখন কেস। অল্টারনেট দেবে, তখন যেটা পারবে দিয়ে দেবে। কি জ্বালা, স্পিডেরও যে কি করে এলো আমি ঠিক জানি না, আমি কিন্তু খুব একটা স্পিড তুলি না, মানে এখন 60তেই মোটামুটি সিটির ভেতর রাখি, আর আমার বাইপাসটা সব থেকে বেশি ইউজ হয়, কি জানি কি করে ওটা, চলো ওটা বোঝা যায় না কখন হয়তো উঠে গেছে, 62 64 হলেও হয়তো দিয়ে দেবে কেস। আমার আগে যেটা একদম করতেই হবে সেটা একটুখানি করে নেবো, বাপিকে একটুখানি বলবো হেল্প করতে ক্যামেরা নিয়ে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। সেন্টার হচ্ছে, দেখো তো এই যে সেমনি রেখে দেখাচ্ছি, সেন্টার হচ্ছে। জয় জগন্নাথ। A few moments later. 3:10 বাজে। আমি নিয়েছি হচ্ছে আইস আমেরিকানো, বাপি নিয়েছে ফিল্টার কফি, মায়ের হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম, আসেনি যদি ওটা এখনো, আসছে। আমরা লাঞ্চ করেই বেরিয়েছি বাড়ি থেকে, মামা গেল লাঞ্চ করতে, এরপর হচ্ছে যাবো, গিয়ে দাদুকে দেখাবো। এটা আমি হয়তো প্রত্যেকটা গাড়ি বা বাইকের ডেলিভারিতে বলি যে আমার এই যে গাড়ি আর এই নিয়ে প্যাশনটা বা পাগলামোটা, এটা দাদু আর মামার থেকেই এসছে। কারণ আমি যখন কিছু বুঝতাম না তখন থেকেই ওদের সাথে ঘুরছি, এরকম গাড়ি দেখছি, গাড়ি ইয়ে করছি, ওরা সারাদিন এই নিয়ে চর্চা করতো খুব। এখন তাও একটুখানি কমে গেছে। তা হয়েছে কেন? বাপির থেকে পাইনি বলেই পাসনি, উল্টে ঘাড়ে দিয়ে দিস। বাপির থেকে কিছু মানে পাইনি বলেই তো মানে এত প্রবলেম, মানে এখন আস্তে আস্তে কিছু কিছু জিনিস একটু করা শুরু করেছি। পুরোনো কলকাতা ছবি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এই ছোট্টের মধ্যে খুব স্মার্টলি সাজানো, বেশ ভালো লাগছে, বেশ করে ঢুকে। আচ্ছা এদিকেও ভিক্টোরিয়া কাপড়, অনেকে যে করে না সব ফটোস ম্যাটার করে। ফিশ চপ আছে কোথায়? ও উনি বলছেন যে কি বলে নর্থ ক্যালকাটার মানে ওই ভাইবটাকে বা ওই ফ্লেভারটাকে মাথায় রেখে এখানে মেনুটা সিলেক্ট করা, অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি খুবই রিজনেবল প্রাইসে, একদম সাউথ সিটি কলেজের পাশেই বেসিক্যালি, একদম গায়ে লাগোয়া। মানে আমরা মাটন লিভার কষা কি রোজই পাওয়া যায়? মানে তুমি কম্বোগুলো দেখো না, তোমায় তখন ওটাই দেখালাম, এই দেখো কম্বোগুলো দেখো, খুব, হ্যাঁ আমি দেখেছি, খুবই রিজনেবল প্রাইসে। এখানে দিলাম, পজ করে দেখতে পারো তোমরা যদি কেউ সাউথ সিটি কলেজের আশেপাশে, সাউথ সিটি মল নয় কিন্তু, আবার সাউথ সিটি কলেজ গোল পার্কে, যেটা তার আশেপাশে আসলে ট্রাই করতে পারো। ঠান্ডা ভেবে খেতে গেলাম। যাবে ভাবছো বলো? গাড়ি এনেছো? চলো দেখবে, চলো। ও দাদু ভাবছো অন্য গাড়ি দেখতে যাবো, মানে কেনার জন্য দেখতে যাবো। দাদু বড় একটি ছবি তুলছো? ওইটা হ্যাঁ, ডিপ গ্রে। কি ডিপ গ্রে? ডিপ গ্রে নয়, ব্রাউন। হ্যাঁ ওগুলো এ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যেমন এই ডবল টেপটা দিও তো একটুখানি, ডবল টেপ আছে তোমার কাছে? আমার ডবল টেপ লাগিয়ে এনেছিলাম কিন্তু এ হয়েছে, ওটা বোধহয় আঠাটা এ হয়ে গেছে,
আর ওটা চলে গেছে, তো দিও তো আমি লাগিয়ে নেবো। ইন্সপেকশন চলছে এখন ফুল ডিটেলে। আর কি পয়সা করবে দেখো, একটুখানি এ করলে তো তুই পুরো ধুলে চলে এলো। ডার্ক কালার এত হ্যাঁ ডার্ক কালার হলে ইয়ার খুব অসুবিধা। গ্রে কালার হলে অত বোঝা যায় না হোয়াইটটা যেমন কিছুই বোঝা যেত না। কতদিন ধরে এই যে এদিক দিয়ে টানো দাও আমার। ওটা অনেক পুরনো হয়ে যাচ্ছে এমনি। ঠিক আছে এটা ব্যাস, দাদু টেস্টিফাই করে দিয়েছে বাস, বাকি এবার দাদুকে চড়াতে হবে একদিন। 2,000 years later. টাইম হচ্ছে এখন 5:10, কিছুক্ষণ বসলাম আমার কাছে, একটু আড্ডা মারলাম টারলাম। এবার আমরা বেরিয়েছি হচ্ছে কি বলে ওনাকে দেখাতে, কৃষ্ণকে। তো ইস্কন মন্দির যাচ্ছি, তো নতুন কিছু কিনেছি যখন অবশ্যই দেখাবো। সেদিনকেও ইচ্ছা ছিল, যেদিনকে ভেবেছিলাম, বাট ওই দিন পুরোটা ঘেটে গেল। ভালো হলো একদিক দিয়ে। বেসিক্যালি সকালে একবার বললাম যে এর আগে একদিন নিতে এসেছিলাম গাড়িটা, বাট সেদিনকে সামহাউ কোনো না কোনো কারণে অদ্ভুতভাবে সেদিনকে হয়নি। আর সেদিনকে মানে আমারও মন চাইছিল না কোনো একটা কারণে। ও যাই হোক, সব কিছু এ করে তো আজকে একটা খুব ভালো দিন, আজ একটা ভালো দিনে বেশ ভালো লাগলো। তো এখন ওখানে যাচ্ছি, তারপর আজকে হচ্ছে তারপর ওখান থেকে আমরা কী বলে মামাদের পিক করে চলে যাব। তো এমন টাইমে যাচ্ছি সন্ধ্যেবেলা 6টার সময়, সন্ধ্যে আরতিটাও দেখতে পাবো। আমি তো অনেকবার এসেছি, তো মায়ের খুব ইচ্ছা ছিল, বলতো যে মানে তুই এতবার যাস, আমাকে একদিন নিয়ে যাস। তো আজকে সুযোগও আছে, আর এও আছে, পারপাসও আছে। তো বললাম চলো আজকে দেখানো হয়ে যাবে অ্যান্ড আমাদের সন্ধ্যা আরতিটা থাকাও হয়ে যাবে। আসলে যত দামি গাড়ি কিনে নাও, এর কোনো রিপ্লেসমেন্ট নেই। ওই যে আসছে দেখো, ভেরি নাইস। ও এই গাড়িটা সেদিনকে দেখছিলাম, টো করে ছিল, আজকে সকালে ছিল তো, টো করে নিয়ে যাচ্ছিল। ইস্কন মিন্টো পার্ক ফাঁকাই আছে। আমি ভাবছিলাম প্রচুর ভিড় হবে, বাট ফাঁকাই মনে হচ্ছে। হবে ভিড়, হবে 6টার সময় হবে। কি মা যশোদা এরা জগন্নাথ দাদা 7:15 বাজে হয়ে গেছে আমাদের। বেশ, আমার তো ভালোই লাগে। আজকে জোজো খুব এনজয় করেছে। কি বলে প্রথম দিকে বুঝতে পারছিল না যে ব্যাপারটা হচ্ছেটা কি, তারপর কি বলে ঝুমে গেছিলো একদম সবার সাথে। আমরা অনেকটা দূরে থাকি, না হলে প্রায় আসা যায়। আর ওই আর কি, কখনো যদি হয় যে এরকম কাছে পিঠে হলে, তাহলে সকালবেলাটা আসাটা সব থেকে বেস্ট। আমি একজনের রিল দেখছিলাম, লন্ডনে থাকে উনি, নাকি মানে লন্ডনের ওয়ান অফ দ্য মানে টপ রিচের এর মধ্যে, মানে বড় লোকদের মধ্যে পড়ে। প্রত্যেক দিন সকালে ঠান্ডা হোক যতই যাই হোক, পায়ে হেঁটে পুরো ইস্কন মন্দির অবধি যায় উনি। লন্ডন না ইউকের কোথাও একটা হবে। তো যাই হোক, চলো এখান থেকে আর কিছুই না, এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র নেওয়ার আছে, নিয়ে সোজা হচ্ছে বাড়ি। অলরাইট, পার্ক হয়ে গেছে। একটু অদ্ভুতই লাগছে, মানে এতদিন পুরো মানে অনেক কটা টাইম তো এলিকে দেখতাম এখানটা, তো একটুখানি অদ্ভুত লাগছে। বাট ঠিক আছে, টুকটাক কটা জিনিস একটু চেঞ্জ করতে হবে, সেগুলো সব আস্তে আস্তে মানে করে নেবো, তাহলেই একদম মানে ফুল রেডি আছে। বাকি চলো ব্লগটাকে এখানেই শেষ করি। এখন মামারা আমাদের সাথে এসছে, ওপরে একটুখানি বসবো আমরা, একটু আজকে ম্যাচ ফ্যাচ দেখবো। তো চলো, ভিডিওটা ভালো লাগতো জানা, তোমাদের ভিডিও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে দিয়ে বেল আইকন, নোটিফিকেশন নোটিফাই। আমি আপলোডের ভিডিও দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে 2টার সময়।